হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি টপ 500 ভোকাবুলারিজ উইথ সম্পদ ভাইয়ের আরো একটি সিরিজে। তো আজকে আমরা কি দিয়ে পড়বো? আজকে কিন্তু আমরা সি দিয়ে পড়বো, এবং সি দিয়ে আমাদের প্রথম আজকে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন। আচ্ছা ভাইয়া দেখো, ক্ল্যান্ডেস্টাইন শব্দটাকে আমরা একটু ভাঙি। কি হয়? ক্ল্যান প্লাস ডেস্টাইন। আচ্ছা, তো ফার্স্ট পেপার বইয়ে ম্যান্ডেলা প্যাসেজে কিন্তু তোমরা সবাই পড়ছো ক্ল্যান মানে কি। ক্ল্যান মানে হচ্ছে গ্রুপ বা গোষ্ঠী। ঠিক আছে, ওই যে ম্যান্ডেলার ক্ল্যান নেম মাদিবা, এটা কিন্তু তোমরা সবাই পড়ছো। একটু অ্যাসোসিয়েট ওয়ার্ড জানিয়ে রাখলাম। ডেস্টিনকে আমরা কি বলতে পারি? ডেস্টিনি বলতে পারি না? ডেস্টিনকে কিন্তু আমরা ডেস্টিনি বলতে পারি। তো আমাদের ডেস্টিনিতে কি আছে তা কি আমরা জানি না জানি? এই জিনিসটা কি লুকানো না? অথবা আমরা কি বলতে পারি, আমাদের ডেস্টিনিতে যা আছে সেটা গোপন বা গুপ্ত, আমরা যা জানি না। তাহলে ক্ল্যান্ডেস্টাইন মানে কি? ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে লুকানো, গোপন বা গুপ্ত। তাহলে আমরা জিনিসটাকে কি বলতে পারি? সিক্রেট বলতে পারি না? সিনোনিম প্রাইভেট বলতে পারি? পারি। প্রাইভি একটা শব্দ আছে, প্রাইভিও কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে আমরা কি বলতে পারি? কনসিল্ড। ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট পেপারে সবাই পড়ছো, কনসিল্ড মানে কি। আরেকটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে তোমাদের জন্য একটু নতুন, সেটা হচ্ছে স্নিকিং। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু ক্ল্যান্ডেস্টাইন যে ওয়ার্ডটা আছে, ক্ল্যান্ডেস্টাইনের কি সিনোনিম। এখন বলতে পারো ভাই স্নিকিং কিভাবে মনে রাখবো? তো মেয়েরা কি স্নিকার জুতা পরে না? তো স্নিকার জুতাতে কি দিয়ে তৈরি হয় বা কি হয়, ধরো তুমি জানো না, বা এই সম্পর্কে তোমার খুব একটা আইডিয়া নাই এটার ইউজ সম্পর্কে। তো এভাবে মনে রাখতে পারো যে স্নিকার, স্নিকার থেকে স্নিকিং, যা যা তুমি জানো না সেটা হচ্ছে লুকানো বা গুপ্ত, লুকানো বা গুপ্ত মানে হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন। তাহলে এটা ছিল আমাদের আজকের দিনের ফার্স্ট ওয়ার্ড। তো চলো আমাদের সেকেন্ড ওয়ার্ড কি আছে সেটা দেখে। সেকেন্ড ওয়ার্ডটা আছে আমাদের কলোসাল। কলোসাল, এটা অনেক কমন ওয়ার্ড। ঠিক আছে, কলোসাল। লস আছে না? লস আছে, ধরে রাখো হিউজ লস। কিসে হিউজ লস? লস কিন্তু সবসময় হিউজই হয়, যে কোনো লসই কিন্তু হিউজ হয়। তাহলে কলোসাল মানে কি? হিউজ। হিউজ মানে কি? আমরা কি বলতে পারি? প্রকাণ্ড, কিংবা কি অনেক বড়, এরকম কিছু বলতে পারি? পারি। তাহলে এই জিনিসটার সিনোনিম হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ইনরমাস বলতে পারি। দেন আমরা হচ্ছে বলতে পারি জাইগান্টিক। দেন আমরা বলতে পারি হচ্ছে হিউজ। আমরা বলতে পারি ইমমেন্স। এগুলো কিন্তু সব তোমাদের কি পরিচিত ওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা কলোসাল, কলোসালের সিনোনিম হিসেবে কি বলতে পারি? ইনরমাস, জাইগান্টিক, হিউজ অথবা ইমমেন্স। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? নেক্সট আমাদের যে ওয়ার্ডটা সেটা আছে কনজেনিয়াল। কনজেনিয়াল, ঠিক আছে। আচ্ছা, কনজেনিয়াল মানে কি? এখন কনজেনিয়াল, কন প্লাস জেনিয়াল, এটা কিন্তু ভাই তোমরা সবাই জানো। কনজেনিয়াল মানে কি? উপকারী। তারপরেও যারা জানো না, একটু ট্রিক্স দিয়ে মনে রাখতে চাও, তারা হচ্ছে জেনিয়ালটা অনেক কিরকম লাগে? গেনেলিয়ার মতো লাগে না? তো একটা বলিউডে একটা অ্যাক্ট্রেস আছে, নাম কি? গেনেলিয়া দেশমুখ। ঠিক আছে, তার সাথে রিলেট করে পড়তে পারো। ধরে নাও সে অনেক উপকারী। ঠিক আছে, বা এটা তোমরা সবাই জানো কনজেনিয়াল মানে উপকারী, এত ট্রিক্স এর এখানে প্রয়োজন আসলেও হয় না। তো তাহলে উপকারী আমরা কি বলতে পারি? উপকারী মানে কি? অনেক কিছুতেই এগ্রি করে, এগ্রিয়েবল। সে কি তোমাকে কোম্পানি দিবে যেহেতু উপকারী? তাহলে কি কোম্পানিয়েবল। কি বলতে পারি? ফেভারেবল। ফেভারেবল। তারপর আমরা কি বলতে পারি? কম্পালিসেন্ট বলতে পারি। তারপরে আমরা কি, যে হচ্ছে এগ্রিয়েবল কিংবা উপকারী সে কি? অবশ্যই সিম্প্যাথেটিক। তাহলে আমরা কি বলতে পারি? সিম্প্যাথেটিক, সরি, সিম্প্যাথেটিক, প্যাথেটিক। আচ্ছা, তো চলো আজকের দিনের আমাদের ফোর্থ যে ওয়ার্ডটা আছে সেখানে আমরা যাই। তারপরে আমাদের ফোর্থ যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কর্পিউলেন্স। কর্পিউলেন্স মানে কি? আচ্ছা, কর্পিউলেন্স শব্দটা শুনতে অনেকটা কিন্তু অপিউলেন্স এর মতো লাগে। অপিউলেন্স, একটা নতুন একটা ওয়ার্ড শিখে নাও।
অপিউলেন্ট মানে কি ঐশ্বর্যশালী, মানে যার অনেক টাকা পয়সা আছে। এখন যার অনেক টাকা পয়সা আছে সে কি খাইতে খাইতে কি মোটা না? ধরে নাও সে অনেক মোটা, ম্যাক্সিমাম কেসেই বড় লোকরা মোটা হয়। তাহলে কর্পুলেন্ট মানে কি? কর্পুলেন্ট মানে হচ্ছে ভেরি ফ্যাট। আচ্ছা, তারপরেও তোমরা তো বায়োলজিতেও পড়ছো তাই না? ওই পরিপাক অধ্যায়ে তো পড়ছো যে ওই যে মরবিডিটি বা হচ্ছে কর্পাস, বডি কর্পাস হয়ে গেলে বা মোটা হয়ে গেলে, ওই যে তোমরা বিএমআই এর যে চার্ট করছো সেখান থেকেও কিন্তু তোমাদের জানার কথা ব্যাপারটা। তো আমরা ভেরি ফ্যাট বলতে পারি। তো ভেরি ফ্যাট, তোমরা কিন্তু স্থূলতা নিয়ে বায়োলজিতে পড়ছো, ওবেসিটি, সেখান থেকে মনে রাখতে পারো ওবিস। ভেরি ফ্যাটকে তোমরা বলতে পারো ফ্যাটিস, লার্জ। আরেকটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে প্লাম। প্লাম্প কিভাবে মনে রাখতে পারো? পাম্প, প্লাম্প থেকে পাম্প, মোটা মানুষকে পাম্প দিলে একটু ফুলে বেশি। তাহলে কি কি? ফ্যাট, ওবিস, ফ্যাটিস, লার্জ অথবা প্লাম্প। আচ্ছা, তো আজকের দিনে আমাদের লাস্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কমিউনাল। কমিউনাল, ভাই কমিউনাল মানে সম্প্রদায়, বা এটা কিন্তু সবাই জানে, এটা আমার নতুন করে আসলেই কিছু বলার নেই। সম্প্রদায়। তো সম্প্রদায়কে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না কমিউনিটি? হ্যাঁ, কমিউনিটি বলতে পারি। তারপর আমরা আরো কি কি বলতে পারি কমিউনিটি ছাড়া? কমিউনিটি ছাড়া কিন্তু আমরা বলতে পারি কালেকটিভ, কোন একটা কিছু কালেকটিভ বলতে পারি, কিংবা বলতে পারি পাবলিক। তাহলে আজকে ভাইয়া আমাদের ভোকাবুলারি জার্নি ছিল এই পর্যন্ত। আস্তে আস্তে কিন্তু আমরা সেইটাও প্রায় কভার করে ফেলেছি। দেখবে এভাবেই পুরো ভোকাবুলারি কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য শেষ হয়ে যায়। আশা করি তোমরা রেগুলার ক্লাসগুলো দেখবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে।